মাথায় হাত মুকেশ আম্বানির বিজনেসে বাজারে আবারও মুখোমুখি হতে চলেছে আম্বানি আদানি। আম্বানিকে খোলা চ্যালেঞ্জ। পেট্রো রসায়নের দুনিয়ায় মেগা এন্ট্রি নিচ্ছেন গৌতম আদানি। এবার কি করবেন মুকেশ আম্বানি? ব্যবসা কি তবে মার খেতে চলেছে আম্বানি? দেখুন, নতুন বছরের শুরুতে এবার রিলায়েন্স বনাম আদানি গোষ্ঠী মুকেশ আম্বানিকে খোলা চ্যালেঞ্জ দিলেন গৌতম আদানি। কারণ পেট্রো রসায়নের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। দীর্ঘদিন ধরে এক্ষেত্রে একচ্ছত্র দখলদারি রয়েছে মুকেশের সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। কিন্তু আগামী দিনে গৌতম আদানি যে তাদের জোর টক্কর দেবেন তা বলাই বাহুল্য। ইতিমধ্যে এর প্রভাব শেয়ার বাজারে পড়তে শুরু করেছে। পেট্রো রসায়নের দুনিয়ায় নিজের সাম্রাজ্য ছড়িয়ে দিতে থাইল্যান্ডের একটি সংস্থার হাত ধরেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম। ব্যাংককের ওই সংস্থার নাম ইন্ডোরামা রিসোর্সেস লিমিটেড। উল্লেখ্য, বর্তমানে দেশের সবচেয়ে বড় পেট্রো রসায়ন সংস্থাটির নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। থাইল্যান্ডের সংস্থার সঙ্গে যৌথভাবে নতুন একটি সংস্থাও তৈরি করেছেন শিল্পপতি আদানি। এর নাম রাখা হয়েছে ভালোর পেট্রোকেমিক্যালস লিমিটেড বা বিপিএল। এতে আদানি গোষ্ঠী এবং থাইল্যান্ডের সংস্থা ইন্ডোরামার সমান অংশীদারিত্ব রয়েছে। অর্থাৎ ভালোর পেট্রোকেমিক্যালসে আদানি এবং ইন্ডোরামার শেয়ার থাকছে 50% করে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের অর্থাৎ এএল এর একটি অনুসারী সংস্থা হলো আদানি পেট্রোকেমিক্যালস লিমিটেড। ইন্ডোরামার সঙ্গে অংশীদারির ভিত্তিতে নতুন সংস্থা তৈরি করেছে আদানিদের এই অনুসারী সংস্থা। চলতি বছরের 4 জানুয়ারি সরকারিভাবে ভালোর পেট্রোকেমিক্যালস নথিভুক্ত সংস্থা হয়েছে। এর জন্য 5 লক্ষ টাকা দিয়েছে দুই সংস্থা। মুম্বাই শহরে রয়েছে মূল কার্যালয়। নতুন সংস্থার জন্য শেয়ার বাজারে জমা করা নথিতে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড জানিয়েছে পেট্রো রসায়ন, অশোধিত তেলের শোধনাগার এবং সেখান থেকে প্রাপ্ত রাসায়নিক সামগ্রীর ব্যবসা করছেন তারা। সদ্য প্রতিষ্ঠিত ভালোর পেট্রোকেমিক্যালসের 50,000 ইকুইটি স্টক সমান ভাগে দুটি সংস্থার মধ্যে ভাগ করা হয়েছে। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের হাতে থাকছে 25,000 শেয়ার, বাকি 25,000 স্টকের মালিক থাকছে থাইল্যান্ডের সংস্থা ইন্ডোরামা। বছর 2 আগে প্রথমবার পেট্রো রসায়নের দুনিয়ায় পা রাখার কথা ঘোষণা করেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম। ওই সময় এই শিল্পক্ষেত্রে $400 কোটি লগ্নির কথা শোনা গিয়েছিল তার গলায়। গত বছর এই বিষয়ে থাইল্যান্ডের ইন্ডোরামা সংস্থার সঙ্গে তার চূড়ান্ত কথাবার্তা চলছে বলে খবর প্রকাশ্যে এসেছিল। অন্যদিকে 1994 সালে পেট্রো রসায়নের দুনিয়ায় পা রাখে থাইল্যান্ডের ইন্ডোরামা রিসোর্সেস লিমিটেড। ভারতীয় বংশোদ্ভূত অলোক লোহিয়া এর প্রতিষ্ঠাতা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অলোক বর্তমানে ব্যাংককের বাসিন্দা। তার হাতে গড়া সংস্থার শাখা ছড়িয়ে পড়েছে দুনিয়ার 31টি দেশে। পেট্রো রসায়নের একটি উপজাত দ্রব্য হল পিটি রেজিন। বস্ত্রশিল্পের ব্যাপক ব্যবহার রয়েছে। থাইল্যান্ডের ইন্ডোরামার রেজিন তৈরিতে বিশ্বজোড়া খ্যাতিও রয়েছে। আদানিদের সঙ্গে হাত মিলিয়ে ভারতেও তারা একই পণ্য উৎপাদন করবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। ইন্ডোরামার সঙ্গে যৌথ উদ্যোগে আদানি গোষ্ঠীর নতুন সংস্থা ভিপিএল এর কারখানা তৈরি হবে গুজরাতের মুন্দ্রা বন্দর এলাকায়। সূত্রের খবর, এর জন্য প্রথম পর্যায়ে দুই সংস্থা মিলে খরচ করবে 35,000 কোটি টাকা। এই বন্দরে আদানি পেট্রোকেমিক্যালস লিমিটেডের নিজস্ব প্ল্যান্ট রয়েছে। সূত্রের খবর, মুন্দ্রা বন্দর এলাকায় পেট্রোকেমিক্যাল ক্লাস্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে আদানি গোষ্ঠীর। সেখানে পলিভিনাইল ক্লোরাইডের কারখানা তৈরি করছেন শিল্পপতি গৌতম আদানি। এর আগে একটি জার্মান সংস্থা বিএএসএফ এর সাথে যৌথ মালিকানায় মুন্দ্রা বন্দর এলাকাতে রাসায়নিক কারখানা নির্মাণ করেছেন তিনি। ভারতের পেট্রোকেমিক্যালের দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় বললে প্রথমেই আসবে আম্বানি গোষ্ঠীর নাম। গুজরাতের জামনগরে রয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি অশোধিত তেলের সংশোধনাগার। এর মালিক সংস্থাটি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্রের খবর, আম্বানির সাম্রাজ্যের মোট রাজস্বের 20% আসে পেট্রো রসায়ন থেকে। সেখানেই এবার থাবা বসাতে চলেছেন গৌতম আদানি। যদিও বিষয়টি মানতে রাজি নন আর্থিক বিশ্লেষকেরা। তাদের কথায় পেট্রো রসায়নের দুটি আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবসা করবেন দেশের এই দুই সেরা শিল্পপতি। ফলে পেট্রো রসায়নের দুনিয়ায় ভারতের প্রভাব বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। পেট্রো রসায়নের ক্ষেত্রে এখন যে আদানি গোষ্ঠী একেবারে নেই তা ভাবাও ভুল হবে। তাদের একটি সংস্থা হলো আদানি গ্যাস, চলতি কথায় যাকে টোটাল গ্যাস বলা হয়ে থাকে। পেট্রোলিয়ামের প্রচুর উপজাত দ্রব্য রয়েছে। ইন্ডোরামার সঙ্গে হাত মিলিয়ে সেখানে শিল্পপতি গৌতম আদানি পা জমানোর চেষ্টা করবেন বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। যদিও এই ইস্যুতে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি আদানি পেট্রোকেমিক্যালস লিমিটেড। বিশেষজ্ঞদের দাবি, দ্রুত বাড়ছে ভারতের পেট্রো রসায়নের বাজার। প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে এটি 25.20 লক্ষ কোটিতে গিয়ে পৌঁছবে। বর্তমানে পেট্রো রসায়নের বাজারে মূলধনের আনুমানিক অঙ্ক দাঁড়িয়ে রয়েছে 18.48 লক্ষ কোটি টাকায়। এই পরিস্থিতিতে ইন্ডোরামার সঙ্গে আদানিদের যৌথভাবে সংস্থা তৈরি করে ব্যবসায় নামাকে মাস্টার স্ট্রোক বলে উল্লেখ করেছেন অনেকেই।